আমি সাংবাদিক, পরীক্ষা শেষ হয় নাই, 12টা বাজছে, আপনি কেন বের হলেন? আপনাকে কোন ইখতিয়ারে বের হয়েছেন আপনি? আপনার 12টা পর্যন্ত পরীক্ষা ছিল। বন্ধ দিছে শুনবে বসেন। আরে পরীক্ষা ফিরে যাও। আপনি বের হয়েছেন কেন? আপনারা কেউ গায়ে হাত বের হয়েছেন কেন? বলেন তার গায়ে কোনো হাত দেওয়া হয় নাই। বের হয়েছেন কেন? এই ভাই যাতে বসেন। বের হয়েছেন কেন বলেন? বের হয়েছেন কেন? পুরো বন্ধ আছে। আপনি পরীক্ষার কেন্দ্র থেকে কেন চলে এসেছেন একটু যদি বলতেন। স্যার আপনি পরীক্ষা কেন্দ্র থেকে কেন চলে এসেছেন যদি একটু ভিতরে যাও। প্রকাশ্যে আপনার ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্যার কিছু হয় না স্যার, পালা দিকে পড়ে গেছে, পালা দিকে দূরে পড়ে গেছে। আমরা কিছু হয় না, এসব নাটক কি আর করবে না, বউ হইছে। নাটক বাগায় প্রক্টর অফিসে যাবেন, আমরা থানায় যাব। ল ফ্যাকাল্টি শিক্ষক স্যার, স্যার হাটাদের কেন পুলিশ বলতে হাটাদের থানা থেকে পুলিশ থাকবেন। ভাই কি হচ্ছে আসলে? 24-এর অভ্যুত্থানে উনি প্রকাশ্যে আচ্ছা আমরা বলি উনি হচ্ছে যে নাটক বন্ধ করেন। উনি হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল ফ্যাকাল্টি আইন ও বিচার বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভ। আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষার্থীদের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী শিক্ষার্থীদের অধিকারের পক্ষে যে কোনো আন্দোলন সে ঢাল হয়ে শিক্ষার্থীর বিপক্ষে প্রত্যেকটা আন্দোলনে বাধা সৃষ্টি করেছে। অবস্থান দেখেন কি প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সে শিবির টাক দিয়ে ছাত্রতা বাতিল করেছে, হেনস্থা করেছে, ডিপার্টমেন্টে পরীক্ষার রেজাল্ট কমিয়েছে, পরীক্ষা ঠিকমতো বসতে দেয় নাই, আরো অন্যান্য অভিযোগ তার বিরুদ্ধে আছে। জুলাই গণহত্যার সে একজন অভিযুক্ত আসামি। জুলাই গণহত্যায় ক্যাম্পাসে যে সমস্ত শিক্ষক মনোমিছিল করেছে সে তাদের মধ্যে থেকে অন্যতম। এর মধ্যে আমাকে একটু বসতে পানি দাও। পুলিশ আসতে কিনা স্যার, পুলিশ এখানে আসতেছে কিনা? আমরা যদি শুনি যে পুলিশ এখানে আসতেছে তাহলে সে বসবে না, বসবে না। সরি, হ্যাঁ আসবে তো, পুলিশের গাড়ি আসবে, পুলিশের গাড়ি আসবে। মঞ্জু ভাই একটা চেয়ার দেন, মঞ্জু ভাই একটা চেয়ার দেন, বাইরে চেয়ার দেন। তুমি ছাড়ো স্যার একটু আমাদের সুযোগ বলছি, আমি বলছি আমার কাছে আসবে। স্যার আমরা এটা একটা সাংবাদিক সে আমাদের যাওয়ার খোঁজ পেয়ে অফিস থেকে তাকে ফোন দেওয়া হয়েছে। সে খোঁজ পেয়ে ল ফ্যাকাল্টির যে গ্যালারি ছিল ওটা পিছনের যে রাস্তাটা ছিল সেখানে পালাতে গিয়ে এখন সে ফোন দিচ্ছে তাদেরকে আমরা পালাতে গিয়ে ব্যথা পেয়েছি। তাকে কোনো ধরনের মারা হয় না। সে আমাদের যাওয়ার খোঁজ পেয়ে ডিন অফিস থেকে ল ফ্যাকাল্টির সে যে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসেবে ছিল সে পরীক্ষা থেকে সে পিছনের রাস্তা দিয়ে পালানোর সময় সে নিজে ব্যথা পেয়েছে। তাকে আমরা ওই অবস্থায় ধরে রিক্সাতে করে প্রক্টর অফিসে নিয়ে আসছি। তার আগে কোনো রকম হাত দেওয়া হয়নি।